নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভারতীয় রেলের মুকুটে নতুন পালক জুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদায় উদ্বোধন করলেন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। রাজ্যে রেল পরিষেবা উন্নয়নে ঝাঁপে খুললেন প্রধানমন্ত্রী। রেলমন্ত্রীকে সঙ্গে নিয়ে উদ্বোধন করলেন একগুচ্ছ রেল পরিষেবার। মালদায় বিজেপির পরিবর্তন সংকল্প সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে তৃণমূলকে উৎখাত করে বিজেপি সরকার গড়ার ডাক দিলেন তিনি। উমেশ চন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয় হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা। 4 দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করলেন উপস্থিত বিশিষ্টজনেরা। আসছি বিস্তারিত খবরে। অবশেষে প্রতীক্ষার অবসান হলো শনিবার। মালদায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি মালদা টাউন স্টেশনে পতাকা নেড়ে হাওড়া কামাখ্যা এবং কামাখ্যা হাওড়া একজোড়া বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেনে সফররত স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে খানিক সময় আলাপচারিতা করেন। এই উদ্বোধনকে ঘিরে এদিন সকাল থেকে মালদা টাউন স্টেশন চত্বরে ছিল কার্যত উৎসব মুখরতা। সেই উৎসব মুখর আনন্দময় পরিবেশে বেলা 1:45 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনার হেলিকপ্টারে চেপে মালদায় আসেন। মালদা লক্ষণ সেন স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে গাড়িতে চেপে সোজা মালদা টাউন স্টেশনে যান। প্রধানমন্ত্রী স্টেশনে ঢোকা মাত্রই রেল প্রশাসনিক আধিকারিক, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ সাধারণ ট্রেন যাত্রীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সকলেই প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। পাল্টা সকলের উদ্দেশ্যে হাত নাড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্য রেল প্রশাসনিক আধিকারিকদের নিয়ে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের উদ্দেশ্যে এগিয়ে যান। উদ্বোধনের প্রাক্কালে বন্দে ভারত স্লিপারে চেপে স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতা করেন তিনি। কথা বলেন সাধারণ রেল কর্মচারী সহ আধিকারিকদের সঙ্গে। এরপর তিনি ট্রেন থেকে নেমে পতাকা নেড়ে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করেন মালদা টাউন স্টেশনের 1 নম্বর प्लेटफॉर्मे दाঁড়িয়ে। अभिनंदन कर रहे हैं क्योंकि ये सिर्फ एक ट्रेन नहीं है, ये नए भारत की रफ्तार है, मेक इन इंडिया है, जो आज पूरे देश में रफ्तार के साथ दौड़ रही है। वंदे भारत ये एक ऐसी ट्रेन जो देश के कोने कोने में आज प्रगति की तस्वीर बदल मिला है। हाँ, बिल्कुल आपने सही कहा कि सिर्फ पश्चिम बंगाल और असम नहीं, यह देश के लिए एक युवांतकारी परिवर्तन का संदेश लेकर वंदे भारत ट्रेन आया है। जब वंदे भारत चेयर कार की शुरुआत हुई तो आपको याद होगा कि जब पहली मर्तबा दिल्ली से बनारस के लिए ट्रेन खुली थी, फिर दिल्ली से जम्मू के বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলা 1:30টা নাগাদ লক্ষণ সেন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে চেপে পুরাতন মালদার শাহপুর বাইপাস সংলগ্ন মাঠে রেলের মঞ্চে যান। সেখানে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ অন্যান্য রেল প্রশাসনিক আধিকারিকদের নিয়ে 4টি অমৃত ভারত ট্রেন সহ একাধিক ট্রেন এবং রেল পরিষেবার উদ্বোধন করেন। ये ट्रेन चल रहे हैं न्यू जलपाईगुड़ी से नागरकोइल तक, न्यू जलपाईगुड़ी से तिरुचिरापल्ली अमृत भारत एक्सप्रेस, अलीपुरद्वार एसएमबीटी बेंगलुरु अमृत भारत एक्सप्रेस, अलीपुरद्वार मुंबई पनवेल अमृत भारत एक्सप्रेस, बालूरघाट एसएमबीटी बेंगलुरु एक्सप्रेस, राधिकापुर एसएमबीटी बेंगलुरु एक्सप्रेस, न्यू जलपाईगुड़ी नागरकोइल अमृत भारत एक्सप्रेस। आज मालदा से पश्चिम बंगाल की प्रगति को गति देने का अभियान और तेज हुआ है। थोड़ी देर पहले पश्चिम बंगाल के विकास से जुड़े अनेक प्रोजेक्ट्स का शिलान्यास और लोकार्पण हुआ है। नई रेल सेवाएं पश्चिम बंगाल को मिली हैं। इन प्रोजेक्ट से यहां के लोगों के लिए यात्रा आसान होगी और व्यापार कारोबार भी आसान बनेगा। यहां जो ट्रेन मेंटेनेंस से जुड़ी नई सुविधाएं बनी हैं, इससे बंगाल के नौजवानों को नए अवसर मिलेंगे। साथियों, बंगाल की इस पावन भूमि से आज भारतीय रेल के आधुनिकीकरण की तरफ एक और बड़ा कदम उठाया गया है। आज से भारत में वंदे भारत स्लीपर ट्रेनों की शुरुआत हो रही है।
ये नई वंदे भारत स्लीपर ट्रेन देशवासियों के लंबे सफर को और आरामदायक बनाएगी, शानदार बनाएगी, यादगार बनाएगी। विकसित भारत की ट्रेनों ये कैसी होनी चाहिए, इस वंदे भारत स्लीपर ट्रेन में आप साफ साफ नजर आता है। आज बंगाल को 4 और आधुनिक अमृत भारत एक्सप्रेस ट्रेनें मिली हैं। न्यू जलपाईगुड़ी नागरकोइल अमृत भारत एक्सप्रेस, न्यू जलपाईगुड़ी से तिरुचिरापल्ली अमृत भारत एक्सप्रेस, अलीपुरद्वार बेंगलुरु अमृत भारत एक्सप्रेस, अलीपुरद्वार मुंबई अमृत भारत एक्सप्रेस। इससे बंगाल और खास तौर पर उत्तर बंगाल की दक्षिण और पश्चिम भारत से कनेक्टिविटी और सशक्त होगी। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। মালদা। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য, 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ফিরে এলাম বিরতির পর। শনিবার মালদা এসে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় অংশ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে বিভিন্ন ইস্যুতে কার্যত তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মতো পশ্চিমবঙ্গেও বিজেপির বিকাশ গঙ্গা আনার জোরালো দাবি করলেন তিনি। পাখির চোখ 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাত করে বিজেপি ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্দেশ্যে শনিবার তিনি পুরাতন মালদা শাহপুর বাইপাস সংলগ্ন মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় অংশ নেন। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ জেলার একাধিক বিজেপি নেতা-নেত্রী। এদিন তাদের সকলের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলা 2টা নাগাদ সভায় অংশ নেন। সভার শুরুতেই তিনি বিহারের মতো পশ্চিমবঙ্গ বিজেপির বিকাশ গঙ্গা আনার আহ্বান জানান। इस विशाल जनसागर में और मैं देख रहा हूं जितने लोग पंडाल में पहुंच पाए हैं, इससे डबल लोग बाहर खड़े हैं। ये प्यार, ये आशीर्वाद मेरे लिए बहुत बड़ी ऊर्जा है दोस्तों। कुछ दिन पहले बिहार ने भी एक बार फिर बीजेपी एनडीए की सरकार बनाई है, यानी बंगाल की हर दिशा में भारतीय जनता पार्टी के
सुशासन की सरकार है। अब बंगाल में सुशासन की बारी है और इसलिए मैंने बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी और बीजेपी ये काम करके रहेगी। यहां गंगा जी, महानंदा और फुलहर पर बाढ़ से सुरक्षा के लिए पुख्ता इंतजाम किए जाएंगे। साथियों, आज मैं आपको बंगाल के तेज विकास का विश्वास दिलाने आया हूं। এরপর তিনি তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুটপাট করার অভিযোগ তুলে সুর চড়ান। जो योजनाएं केंद्र सरकार ने गरीबों के लिए शुरू की है, मैं चाहता हूं उनका पूरा लाभ आपको मिले। आप उसके हकदार हैं। लेकिन साथियों, ऐसा नहीं हो रहा है। यहां की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहां टीएमसी के लोग लूट लेते हैं। टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं। ऐसी पत्थर दिल सरकार, ऐसी निर्मम सरकार, ऐसी सरकार की बंगाल से विदाई जरूरी है। প্রধানমন্ত্রী এসআইয়ের আবহে অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন। অনুপ্রবেশ রুখতে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। बंगाल के सामने एक बहुत बड़ी चुनौती घुसपैठ की है। पश्चिम बंगाल में भी बहुत जरूरी है कि घुसपैठियों को बाहर किया जाए। ये घुसपैठियों को बाहर निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? एक एक को वापस भेजना चाहिए कि नहीं भेजना चाहिए? लेकिन टीएमसी सरकार के रहते ये संभव है क्या? ये टीएमसी वाले करेंगे क्या? आपके हकों की रक्षा करेंगे क्या? आपकी जमीन की रक्षा करेंगे क्या? आपकी बहन बेटियों की रक्षा करेंगे क्या? ये घुसपैठियों को कभी भी निकालेंगे क्या? निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? कौन निकालेगा? कौन निकालेगा? कौन निकालेगा? कौन निकालेगा? कौन निकालेगा? मैं एक और बात पूरी गंभीरता से कह रहा हूं और इस बात को ध्यान से सुनिए। ये भी मोदी की गारंटी है। जो हमारे शरणार्थी है, जो मतुआ नाम शूद्र समुदाय के लोग हैं, जो पड़ोसी देशों में धर्म के आधार पर होने वाली हिंसा से बचने के लिए यहां आए हैं,
उन्हें डरने की कोई जरूरत नहीं है। এবং সবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় হাজির বিজেপি নেতাকর্মী সমর্থকদের বাংলায় পরিবর্তন আনার শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীর পাল্টানো দরকার বলে জোরালো আওয়াজ তোলেন, যার সপক্ষে বিজেপি নেতাকর্মীরাই চাই বিজেপির সরকার বলে আওয়াজ তুলে সভাস্থল মুখরিত করে তোলেন। आप मेरे साथ एक संकल्प लेंगे, सबके सब बताइए, मेरे साथ संकल्प लेंगे, पाल्टानो दरकार, पाल्टानो दरकार, पाल्टानो दरकार, पाल्टानो दरकार, पाल्टानो दरकार, पाल्टानो दरकार। आपका उत्साह देखकर पूरे विश्वास के साथ कह रहा हूं, इस बार बंगाल के लोग भी बीजेपी को भारी बहुमत से विजयी बनाएंगे। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এসআইয়ের আতঙ্কে এক গৃহবধূ বিষ খেয়ে আত্মহত্যার অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ল পুরাতন মালদার কামঞ্চ গ্রামে। শুক্রবার রাতে মৃত গৃহবধূর নিথর দেহ ময়নাতদন্তের পর গ্রামে নিয়ে যেতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে এলো গোটা কামঞ্চ গ্রাম জুড়ে। উল্লেখ্য, গত মঙ্গলবার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের কামঞ্চ গ্রামের বানতি রাজবংশী নামে বছর 36-এর এক গৃহবধূ বিষ পান করেন। এরপর সঙ্গে সঙ্গে তাকে পরিবারের লোকজনেরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়। আর এই মৃত্যুর ঘটনায় এসআইয়ের আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার অভিযোগ তোলেন মৃতার পরিবারবর্গ। তাদের অভিযোগ, বানতি তার মায়ের গর্ভে থাকাকালীন বাবার মৃত্যু হয়েছিল। বাবার মৃত্যুর বছর 3 মধ্যে তার মা মারা গিয়েছিল। ফলে বানতির জন্ম শংসাপত্র সহ বাবা মায়ের কোনো নথি ছিল না তার কাছে।
তাই এসআইআরে সেভাবে কোনো নথি জমা দিতে পারেননি তিনি, জানিয়ে তিনি আতঙ্কে ছিলেন। আর সেই আতঙ্ক থেকে তিনি বিষ পান করে আত্মহত্যা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। জেলা তৃণমূলের পক্ষ থেকে এসআইআর আতঙ্কে মৃত্যুর দাবি করা হলেও সেই দাবি উড়িয়ে দেয় বিজেপি। এদিকে মৃত গৃহবধূর দেহ ময়না তদন্তের পর শুক্রবার রাতে গ্রামে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে গ্রামে দেহ নিয়ে যাওয়ার সময় সঙ্গে যান জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। তার উপস্থিতিতে নিথর দেহ গ্রামে পৌঁছানো মাত্রই মৃতার পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। এই ঘটনায় নির্বাচন কমিশন সহ বিজেপির কড়া সমালোচনা করেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। দেখুন, সাম্প্রদায়িক শক্তি বিজেপির এসআইআরের যে কালা আইন, তাতে মানুষ আতঙ্কিত, মানুষ দিশাহারা। একের পর এক মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে। এর আগেও সারা বাংলায় অনেকজন এই এসআইআর আতঙ্কে মারা গেছে। আজকে ওলমালদা বিধানসভার মঙ্গলবাড়ি অঞ্চলের কামঞ্চ গ্রামের বানতি রাজবংশী, সেও এসআইআরের আতঙ্কে সুসাইড করে বিষ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। দুদিন আগে সে বিষ খেয়েছিল, হসপিটালে জীবনে বেঁচে থাকার ছটফট করে লড়াই করেছিল, কিন্তু নিয়তি তাকে বেঁচে থাকতে দেয়নি। সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনারা দেখলেন এভাবে একের পর এক মৃত্যু এসআইআরের বলি আমরা দেখতে পাচ্ছি। আমরা মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মর্গ থেকে বানতি রাজবংশীর মরদেহ তার বাড়িতে নিয়ে, তার বাড়িতে সমস্ত গ্রামের মানুষ কি হাহাকার করছে, কি চিৎকার করছে, আপনারা ছিলেন, আপনারা দেখেছেন। এত এত মানুষের আর্তনাদ মিথ্যে যাবে না। একদিকে আগামীকাল ভারতবর্ষের অপদার্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, তার পাশ দিয়েই বানতি রাজবংশীর যে মরদেহ, সেই শবযাত্রা করে আমরা এই তার যেখানে শ্মশান, সেখানে যাকে তাকে সমাধি দেওয়া হবে, সেই মাটি খোঁড়ার কাজও চলছে। মালদায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি ধৃত মোথাবাড়ি থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম বাশেদ মুমিন, বয়স 40 বছর, বাড়ি মোথাবাড়ি বাবলা কমলপুর গ্রামে। গত বৃহস্পতিবার বিকালের দিকে সে আগ্নেয়াস্ত্র নিয়ে মোথাবাড়ির মেহেরাপুর স্ট্যান্ডের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ মেহেরাপুর স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার একটি পাইপ গান। এরপর শুক্রবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা।
মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। শনিবার রাস্তা সহ ড্রেনের কাজের শুভ সূচনা হয়ে গেল মালদার হবিবপুর ব্লকের আইহ অঞ্চলের 221 নম্বর বুথের নামটোলা এলাকায়। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী স্বপন সরকার, প্রতাপ দাস, পঞ্চায়েত সমিতির সদস্য সুমিতা সাহা, আইহ গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়ন্ত সিংহ সহ অন্যান্যরা। জানা গেছে, এদিন আইহ নামটোলায় পাড়ায় সমাধান প্রকল্পে 3 লক্ষ টাকা বরাদ্দে একটি কংক্রিট ঢালাই রাস্তা এবং পঞ্চায়েত সমিতির 15 ফিনান্সের 3,85,000 টাকা বরাদ্দে একটি হাইড্রেনের কাজের সূচনা হয়। আজ আইহ অঞ্চলের 221 নম্বর বুথে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, সেই প্রকল্পের গ্রামবাসীর একটা আবদার ছিল যে এখানে যে রাস্তা, সেই রাস্তায় জল জমে যায়, সেই জল যাতে না জমতে পারে তার জন্য আজকে 3,20,000 টাকার এই ঢালাই রাস্তার শুভ সূচনা আমরা করলাম। এখানে এই কাজের আগে শুভ সূচনা আমরা করলাম। আমাদের এখানে এই 221 নম্বর বুথের গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যা, তার সঙ্গে সঙ্গে আইহ অঞ্চলের নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব এবং সব থেকে আমরা পেয়েছি আমাদের আইহ অঞ্চলের সুবিধা মানুষের পাশে যিনি থাকেন উজ্জ্বল মিশ্র মহাশয়, নিমাই সিংহ মহাশয়, প্রতাপ দাস মহাশয়, এদের সবার উপস্থিতিতে এবং গ্রামবাসীর উৎপন্নতার সঙ্গে আমরা আজকে 221 নম্বর বুথের ঢালাই রাস্তার শুভ সূচনা করলাম। 2026 সালে 75 বছর পদার্পণ করেছে মালদা শহরে বাঁশবাড়ি উমেশচন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয়। তাই বিদ্যালয় প্রতিষ্ঠা 75 বছর পূর্তি উপলক্ষে শনিবার থেকে শুরু হলো 4 দিনব্যাপী হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় রায়, উমেশচন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাবেদ আলী সহ আরো অনেকেই। এদিন তারা সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে 4 দিনব্যাপী হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সূচনার পরপরই নানান মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের ছবি নজরে আসে, যাকে কেন্দ্র করে আনন্দমুখরিত হয়ে ওঠে বাঁশবাড়ি উমেশচন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। পঁচাত্তর বর্ষ উদযাপন আমাদের শুরু হয়েছে 2025 সালের 17ই জানুয়ারি একটা প্রভাত ফেরির মধ্য দিয়ে, যা বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে রক্তদান শিবির এবং অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা 2025 সাল অতিক্রম করে শেষে 2026-এর এই 17ই জানুয়ারি আজকে আমরা 75তম বর্ষ উদযাপনের বর্ষপূর্তি অনুষ্ঠানের 4 দিন ব্যাপী এক কর্মসূচি নিয়েছি। আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, ছাত্র এবং প্রাক্তনী সংসদ সকলে মিলে এক মহান উদ্যোগ নিয়েছে, যা আমাদের এই বর্ষপূর্তি উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবল উৎসাহ উদ্দীপনা সহকারে মালদা একাডেমি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল শনিবার। এদিন দ্বিতীয় অর্ধে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে মালদা একাডেমি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কান্তি রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন তাদের উপস্থিতিতে স্কুলে প্রায় 200 জন ছাত্রকে নিয়ে মোট 16টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সী ছাত্ররা একাধিক ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলেন। মালদা একাডেমি হাই স্কুলের এক শিক্ষিকা জানান, 3 বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বৃন্দাবনী ময়দান পাওয়া যায়নি।
তাই 3 বছর পর ফের বৃন্দাবনী ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে পেরে সকলের মধ্যেই উৎসাহ উন্মাদনা রয়েছে চরমে। তবে মাঠ পাওয়ার জন্য 3,500 টাকা খরচ বহন করতে হয়েছে, যা তাদের মতো ছোট স্কুলের পক্ষে যোগান দেওয়া যথেষ্টই কষ্টসাধ্য। তাই অল্প খরচে এই মাঠ মিললে তারা অনেকটাই উপকৃত হবেন। শিক্ষিকাকে অনুরোধ করব প্রদীপ দত্ত মহাশয়কে বৃত্তি স্ট্যান্ডের কাছে নিয়ে যাওয়ার জন্য। ফার্স্ট হয়েছে টেস্ট নাম্বার 1, সেকেন্ড হয়েছে টেস্ট নাম্বার 3। সালে মালদা একাডেমি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হচ্ছে। আজ 17ই জানুয়ারি দ্বিতীয় অর্ধে আমাদের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এই ক্রীড়া প্রতিযোগিতার জন্য সারা বছর ধরে বাচ্চারা অপেক্ষা করে থাকে, কিন্তু কয়েক বছর ধরে মাঠ পাওয়া যাচ্ছিল না, অর্থাৎ বৃন্দাবনী ময়দান আমরা পাচ্ছিলাম না বলে খুব প্রবলেমে পড়তে হয়েছিল। এর আগের এক বছর আমাদের অনুষ্ঠানটাই হতে পারেনি, তার আগে আমরা নিজেদের উদ্যোগে আমাদের স্কুলের কাছে একটা মাঠে করেছিলাম, কিন্তু সেভাবে সম্ভব হয় না করা। বৃন্দাবনী ময়দানে করার যে একটা আলাদা অনুভূতি সেইটা পাওয়া যায় না, সেই আনন্দটা উপভোগ করা যায় না। তবে আমাদের ছোট স্কুল, এখানে 2,500 টাকা এবং 1,000 টাকা, মোট 3,500 টাকা এবার মাঠের জন্য আমাদের খরচ করতে হচ্ছে প্রত্যেকটা স্কুলকে প্রতি অর্ধে, যেটা আমাদের মতো ছোট স্কুলের পক্ষে খুব সমস্যাজনক। এইটুকু আমি বলতে পারি যে আমাদের মতো ছোট স্কুলগুলোকে এবং ছাত্রদের স্বার্থে এই প্রতিযোগিতা যেন এই মাঠে করতে দেয়, এবং যেন একটু এই এত বেশি টাকার অঙ্কটা আমাদের জন্য কষ্টকর, সেটার যেন একটু সুরাহা হয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ভারতীয় রেলের মুকুটে নতুন পালক জুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদায় উদ্বোধন করলেন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। রাজ্যে রেল পরিষেবা উন্নয়নে ঝাঁপে খুললেন প্রধানমন্ত্রী। রেলমন্ত্রীকে সঙ্গে নিয়ে উদ্বোধন করলেন একগুচ্ছ রেল পরিষেবার। মালদায় বিজেপির পরিবর্তন সংকল্প সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে তৃণমূলকে উৎখাত করে বিজেপি সরকার গড়ার ডাক দিলেন তিনি। উমেশ চন্দ্র বাস্তুহারা উচ্চ বিদ্যালয় হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা। 4 দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করলেন উপস্থিত বিশিষ্টজনেরা। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।